مسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا कोई भी दुनिया व उक़बा मैं नहीं फुरसान हाल आस है हम आसियों को बस तुम्हारी या रसूल अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना करबला शाह जिला का तुफैल आसियों के जुर्म धो दे चश्म गिरिया ने रसूल अल्लाह فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ما من يوم إلا ملك يهتف في المقابر وينادي يا أهل القبور من تحسدون اليوم فيجيبون ويقولون نحسد أهل المسجد في مساجدهم يصلون ولا نقدر نصلي ويصومون ولا نقدر نصوم أو كما قال عليه الصلاة والسلام وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
رب صل وسلم وبارك عليه حشر میں جب کہ دیکھے نبی کو امتی کہیں گے خوشی سے ہاں امتی کہیں گے خوشی سے آ رہا ہے وہ دیکھو نبی جی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کانے پہ کملی ہے کالی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کانے پہ کملی ہے کالی عاشق مصطفیٰ کی عذاب اللہ اللہ کتنا اثر تھا اللہ اللہ کتنا اثر تھا عرش والے بھی سنتا ہے جس کو کیا اذان تھی اذان بلالی کیا اذان تھی اذان بلالی উপস্থিত নজমিয়া সওদাগর জামে মসজিদের মুসল্লিয়ানি کرام برادران ইসলাম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বে করিমের দরবারে অনন্ত ফুরন্ত গুণী শুকরের সিজদা যে মুনিব দয়াময় করে শহর জিলকাদা শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন যোগ্যতা দিলেন যে মুনিব এতটুকু হায়াত আমাদেরকে আতা করলেন দান করলেন আজকের জুমার আমলও আমাদের আমলি জিন্দগির মধ্যে কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করা হোক ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে একটিবার সমস্যারে বলবো না আলহামদুলিল্লাহ আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে আজকের খুতবাকে উপলক্ষ বানিয়ে সাহেবে খুতবা ইবনে নবাতা আলাইহির রহমা ছোট্ট একটি আয়াতে করিম আমাদের জন্য উপহার বানিয়ে দিলেন যে আয়াতে করিমের মর্মমানি হলো ফামান ইয়ামাল মিনাস সালাহাতি ওয়া হুয়া মুমিন এটা মন হলে ইসমে মৌসুল আহা গোটা বিশ্বের জগতের মধ্যে যারাই অনেকটা ফায়ের এটা তাফসিরের মামলায় এসেছে সেই জন্য ফামাইয়া আমাল আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন যে পৃথিবীর জগতে যারাই ভালো কাজ করবে মিনাস সালিহাত নেক কাজ শুভ কাজ কিন্তু শর্ত হলো ওয়া হুয়া মুমিন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মনোযোগ লাগবে যে আল্লাহ এখানে এই কোরআনের আয়াতে মুসলিম উদ্যোগ করতে পারতেন এখানে মুমিনুন বলার পিছনে কারণটা কোথায় বুঝা গেল যে প্রত্যেকজন মুসলমান জান্নাত পাবে না কিন্তু মুমিন হলে কথা বলতে হবে এগুলো নতুন ওয়াজ নয় নজমিয়া সওদাগর মসজিদে অনেক পুরাতন ওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রত্যেক মুসলমান কি জান্নাত পাবে তাহলে তো রাসূলের পাকের বাণী মিথ্যা হয়ে যাবে আবার ওই হাদিসটা মশহুর কুল্লুহুম ফিন্নার সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাহ আপনার আমার কথা নয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো অমুসলমানরা জাহান্নামে যাবেই
আল্লাহ রসুল বলতে লাগলেন 72টি দল আমার উম্মতের জাহান্নামে যাবে। ওরা কারা? সুবহানাল্লাহ। ওরা মুসলমানের গোষ্ঠী, দাড়িওয়ালা, ফাগড়িওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কপারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, ফিটে শার্টওয়ালা। রসুল পাকের সুন্নত ছাড়া ওরা কদম দেয় না। মানুষের সাথে কথা বলার সময় ওরে বাবা ফিরিস্তার মতন, বারে বাবা কত সুন্দর ভাষা। একটু কটূক্তি করলে বাবা ছেলেকে দৌড়ায়। আপন সন্তান বাবাকে বাবা বলে না, একজন ফেরেশতার মতন মানুষকে আপনি কটূক্তি দিচ্ছেন কেন? আর একবার মুস্তফাকে নিজের বাবার মতন, দাদার মতন, 14 খানদানের মতন সাধারণ মানুষ মাইটটা ওরকম বললে বাবার কাছে গায়ে লাগে না। আর আল্লাহ বলতে লাগবেন আমার মুস্তফার শান এরকম গোস্তাখি বেয়াদবি যারা করে ওদের মায়ের কাছে একটু জিজ্ঞাসা করো, ওরা জারের সন্তান ছাড়া আর কেউ হতে পারে? কষ্ট লাগছে? আমি দিচ্ছি, যদি কোরআন বলে আপনি ফেলাইতে পারবেন? হুঁশিয়ার সন্তান। এই জন্য আমাদের একজন এমপি মহোদয়কে, সেই যে দলের হোক, তাকে ধন্যবাদ, মোবারকবাদ। এই দাবি ছিল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আমার রসুল পাকের বিরুদ্ধে যে কথা বলবে তার শাস্তি হবে ফাঁসি। এই আইন সংসদে পাশ করা হবে, ঠিক কিনা? কথা বলতে হবে, কারণ রসুলে পাক তো রসুলে পাক। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সাধারণ হিসাবে আল্লাহ বান্দার মনুষ্যের একটা লেবাস পরাই দেওয়ার কারণে আমরা রসুলকে মানুষ বলে সাব্যস্ত করি। যদি বলতে গিয়ে আমার মতন বলি, ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে মুস্তাফা বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ অনেক গুরু রহস্য ওই দাওয়াত দিয়ে নিলে আপনাদের ময়দানে মাঠে গেলে তখন বলবো। এত কথা বলার তো আমার সুযোগ এখানে নাই। অনেক আলেমে দিন থাকতে পারে, অনেক এই নেতাকর্মীরা থাকতে পারে যারা কোরআন হাদিস রিচার্জ করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মুনিবকে একটু বলেন না, আল্লাহ এখানে মুসলমান না বলে মুমিন কেন বললে? সুবহানাল্লাহ বলবেন না? এই মামলাটা কি? কেউ ওহুয়া মুসলিমুন বললে সমস্যাটা কি হতো না? সেই কারণে মুস্তাফার বুলিগুলো আপনার আমার বুলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। আজকে মুসলমানের ড্রেস পরে বলতে লাগে রসুল পাক ভুল করেছেন। রসুল পাকের ভুল ধরবে কে? তো রসুল পাক ভুল করতে আল্লাহ ভুল করেছেন, কারণ আর রহমান আল্লাহ আল কোরআন। আপনাদের এই কোন জুমার নামাজ আমার বক্তব্য ছিল, মোলা তোমার মাহবুবকে কে পড়াইলে? অনেকে বলে যে জিবরাইল পড়াইলেন। আরে ব্যাকরণের দল, জিবরিল পড়ে না নবী পড়ো? তো জিবরিল কেমন করে মুস্তাফাকে পড়াবে? তো সুবহানাল্লাহ বলবেন না? এইগুলো মিডিয়ার মধ্যে, আকনের মধ্যে, বকনের মধ্যে বড় সন্ত্রাসী হলো এখন আমাদের মোবাইল সন্ত্রাস। বিবি পাক করতেছে, স্বামী এখান থেকে বুলি একটা দিয়ে দিছে, নাউজুবিল্লাহ বলবেন না? আর আমরা সাধারণ মুসলমানরা শুনে পাগল। এত বড় শিক্ষিত মানুষ কি ভুল কথা বলবে? আরে বাবারে, আজাজিল শয়তান থেকে বড় শিক্ষিত আর কি ছিল? বড় ইবাদতকারী কে ছিল? তাই বলে কি আমি গোমরা হয়ে থাকবো? আর যদি কেউ দুশ্মনের মুখও যদি সত্য কথা বের হয়, সেটাকে আপনি সমর্থন না করে পারবেন? দি 100 পুস্তিকা কি আমি আপনি লিখলাম? একজন অমুসলমান হয়ে গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, কোন ধর্মের যাজককে 1 নম্বরে আনতে পারেনি। 1 নম্বরে এনেছেন নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কেন? মামলা কোথায়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না? আফসোস লাগে মুসলমানের সন্তান হয়ে এই মাহবুব নবীর উপর কটূক্তি দিতে 1 মিনিট দ্বিধা করি না। দেখেন প্রতিটি কোরআনের হরফের মধ্যে মুস্তাফার শান রয়ে গেল। নবীর দুশ্মনী যদি চোখে নিয়ে কোরআন তেলাওয়াত করি, খোদার কসম
কোরআন অনেকবার উল্টাই ফুলটাই আমার সাধ্য অনুপাতে দেখেছি, রসুলের পাকের সামান্যতম চুল পরিমাণ ত্রুটি বের করতে পারেনি। কিন্তু আমার বিজ্ঞ বাবারা ভাইয়েরা, বড় মুফাসসিরে কোরআন, বড় ডক্টরেট ডিগ্রিধারী, রসুল পাকের দোসরা কিছুই তালাশ করে পায় না। যেই নবী নাকি জিন্দা নবী, তাকে 3 তালাক। এখন আপনি একটা কোরআনকে তালাক দিয়ে দিলেন। কোরআন বলে যে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, এখানে কি আল্লাহ নবীকে মরা বলেছেন না জিন্দা বলেছেন? তো নবী মরা হলে রহমতুল্লিল আলামিন কেমন করে হয়? নবী যদি রহমতুল্লিল আলামিন না হয় তো আল্লাহ রব্বুল আলামিন কেটে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে না? অনেকের কষ্ট লাগে। তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই, বিভিন্ন দলভুক্ত। আমার ভাই বলে একটি, হুজুর বলে আর একটি। আমি হুজুর হইতে পারি নাই, সেজন্য আমি বলতে পারি। ওলামায়ে কেরামরা 16 বছর পরে মাস্টার ডিগ্রি পাস করে, আমি 22 বছর লেখাপড়া করেছি, 6 বছর এক্সট্রা লেখাপড়া করলাম, আলহামদুলিল্লাহ শেষ করতে পারিনি। আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন যেতে পারিনি আমি, আলহামদুলিল্লাহ শেষ করতে অদ্যবধিও পারিনি। গোটা কোরআনে হাকিমকে 5 ভাগ করে 2 ভাগ আল্লাহ এবং রসুল, আর 3 ভাগ সমস্ত জাত। আল্লাহ এবং রসুল মানে যারা নিকটতম, যাদের কাছে পাওয়ার আছে। আর 3 ভাগকে ভাগ করে রাখলেন যারা মাঠে ময়দানে আমরা কথাবার্তা বলবো তাদের জন্য। এত সহজ ব্যাপার নয়। আসুন বাবারা ভাইরা আমার, ফামাইয়ামাল মিনাস সালাহাতি ওয়া হুয়া মুমিনুন, যদি মোমেন হয়ে ভালো কাজ করে, মুসলমান হয়ে ভালো কাজ করা, মোমেন হয়ে ভালো কাজ করা, ভিন্নতা আছে না নাই? এখন প্রশ্নদার হলো, সাথে এলান দিলেন যদি মোমেন হয়ে ভালো কাজ করে, ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখন ওয়া ইন্না লাহু কাতিবুন, এখানে মামলাটা কিন্তু আরেক নিগুড় রহস্য। এখন রসুলে পাক যদি পাপ করে, নেক করে, লিখবে কে? সুবহানাল্লাহ বলবেন না? সবার কাছে উত্তর আমি দেওয়া আছে, গত জুমার আগে জমাই দিছি মনে হয়। আপনি যখন আমাকে সালাম দেন আসসালামু, নবীকে যখন সালাম দেন কা, মামলা কি? একদম ছোট্ট ইজি একটা ছোট্ট বাচ্চার প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ বলেন না? রসুলকে দিলে কা আর আমাকে দিলে কুম, তো আমি আর রসুল এক কেমন করে করলেন? কার কুমের মধ্যে পার্থক্য হলো, কুম হলো বহু বচন, কা হলো 1 বছর। এখন রসুল 1 বছর কেন? তার মানে আল্লাহ এমন একজন মুস্তফা বানাইলেন, কেরামান কাতিবিনেরও পাওয়ার নাই, মুস্তফার ত্রুটি লেখার ক্ষমতা রাখে। এই জন্য কোন কেরামান কাতিবিন নবীর কাছে নাই। আমাদের কাছে কেরামান কাতিবিন আছে, সেহেতু কুম। মুস্তফাকে কেরামান কাতিবিন নাই, সেহেতু কা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরও যদি আল্লাহ এতগুলো ওয়াহিদ দেওয়ার পরও অসংখ্য আয়াতে কারিমা থেকে যুগের জিজ্ঞাসা হয়ে দাঁড়ায়, ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ একই মামলা ঘটাইলে ওয়ারাফানা লাকা, একা আপনার জন্য, আপনার মুনিব মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় পাওয়ার কাকে বলে? যে গোটা পৃথিবীর জগৎকে এক ধারে নিয়ে নিলাম, কিন্তু আমার মুস্তফাকে আমি আল্লাহ তোদের সাথে মিলাইতে পারলাম না। মাওলা কতটুকু নিলে? যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তফা, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী। এটা শিরিক করলাম মনে হয়? আরো জোরে খবরদার। এগুলো সব মোমেনের শিক্ষা, মোমেনের ঈমান কি হওয়া চাই। এই জন্য আমি অনেক সময় আলা হযরতের একটা কলি বলি না, দিল হে वो दिल जो तेरी याद
से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया আরেকবার বলেন না সুবহানাল্লাহ আর 4 মিনিট বক্তব্য দেব ফেরে কি দেবে নাই ব্যবসা চলে যাবে না সালাতুনিয়া বন্ধুরা বাবারা ভাইরা আমার একটি আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করে ফেললেন দুনিয়ার জগৎবাসীরা ওই দিল দিল নয় ওই মাথা মাথা নয় হুজুর কোন দিল দিল কোন মাথা মাথা আল্লাহ বলতে লাগলেন শুধু আমাকে নিয়ে পাগলামি করলে চলবে না মাওলা কাকে নিয়ে পাগলামি করবে বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা করতে লাগলে নবী নিয়ে পাগলামি আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর পাগলামি নয় এটা আমার পাগলামি সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা শিরিক করলাম মনে হয় বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী সাধারণ মানুষ আল্লাহ বলতে লাগলেন খবরদার আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুবকে কত উরুদরজার মকাম দিলাম এখন তোমরা টের পাবা না মাওলা কখন পাবো বলে যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো এই কারণে কাউকে মরা রাখবো না শুরু থেকে আদম ও সফিউল্লাহ থেকে জিন্নাতের গোষ্ঠী মানবের গোষ্ঠী সবাইকে দাঁড় করায় আমার মাহবুব নবীর পরিচয় আমি আল্লাহ দেব আল্লাহ তোমার পরিচয় বলে আমার নবী দেবে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য গত জুমা ছিল খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে সুবহানাল্লাহ খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আরেকবার বলুন না সুবহানাল্লাহ টাকা তো দেবেন না এই জন্য আর বেশি দূরত পরে ওয়াজের ফরিদি বাড়ায় লাভ হবে না মক্ষম কথাটা বুঝে নেওয়ার জন্য আল্লাহর কোরআনে একটি ছোট্ট আয়াত ওয়াহু মুমিনুন জোরে বলুন না সুবহানাল্লাহ এই উত্তরটা না দিলে আবার রিপিট না করলে বুঝে আসবে না মাওলা মুসলমান আর মুমিন পৃথিবীর জগতের মধ্যে বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন ইসলামের বেনা মুসলমানের বেনা হলো কয়টি 5টি কালেমা নামাজ রোজা হজ যাকাত সুবহানাল্লাহ বলুন না আপনি মুসলমান হয়েই গেলেন সুবহানাল্লাহ মুমিন হতে গেলে সুবহানাল্লাহ বলবেন না মুমিন হতে গেলে কারো মনে নেই কত জুমার আগে জুমে বলছি বলো মুমিন হতে গেলে আল্লাহর কোরআন বলে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পরে নবীকে 1 নম্বরে যে রাখতে পারবে সে হবে মুমিন গেলাম রাসূল পাকের কাছে আল্লাহর কথা পেয়ে গেলাম আল্লাহ আমরা রেখেছি মুমিন হয়ে গেলে রাসূল পাক থেকে একটু শুনবো না রাসূল এলান দিলেন লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিসের বাপ কিসের বাবা কিসের রাষ্ট্রপতি কিসের পিএম কিসের ভাই বেরাদর সবার ঊর্ধ্বে আমার মুস্তাফার প্রেম হওয়া চাই
যদি হয় তাহলে মুমিন, যদি না হয় তাহলে মুসলমান। সুবহানাল্লাহ। এবার মুসলমানের মামলা কি? কুল্লুহুম ফিন্নার। মুমিনের মামলা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে দলের মধ্যে আমি রসুল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। তো রসুল যদি আপনার মতন হয়, আমি তো কালো, আমার বাবা তো বান্দরের মতন, আমার বাবার তো দিক ফাক ঠিক নাই, একটু কি লজ্জা লাগে না এই কথাগুলো নবীর শানে বলতে? আল্লাহ আমাদেরকে মোস্তফা চিনার তৌফিক দান করুন। এই জন্য ছোট্ট একটি হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি, ইয়া আহলাল কুবুর মান তাহসুদুনা ইয়াউম। আজকে জুমার নামাজ আপনি পড়তে আসতে লাগলেন, জুমার নামাজের মুসল্লিদের কাছে প্রশ্ন। আমার রাসূল পাক এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির ওয়া ইউনাদি ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দৈনিক 5 বার সুবহানাল্লাহ বলেন না। প্রতি দৈনিক আমাদেরকে উল্লেখ করে একজন আহ্বানকারী আহ্বান করে বলে, কখন? যখন কবরস্থানের পাশ দিয়ে আসি, আমার বাবা নাই মা নাই, ওরা কবর থেকে বলে। সুবহানাল্লাহ। আজকে আমরা কবর জিয়ারত করতে যাব না? অনেকে জুমার নামাজের পরে, অনেকেই বা আসরের নামাজের পরে, অনেকে বিভিন্ন টাইমে আপনারা যান। এই সময় আল্লাহর রসুলের পক্ষ থেকে যে ইয়া আলাল কুবুর, এই কবরবাসীরা মান তাহসুদুনা ইয়াউম, আজকে তোমরা কি সম্পর্কে পৃথিবীর জগতের মধ্যে হাসদ করো? এখন কবরবাসীরা এলান দেয় ফায়ুজিবুনা, ওদের পক্ষ থেকে উত্তর আসতে লাগলো। ওয়ায়াকুলুনা, তারা বলে নাহসুদু আহলাল মসজিদ ফি মাসাজিদিহিম ইউসাল্লুন। আজকে আমাদের কাছে অন্য কোনো হাসদ অন্তরে নাই। ওরা মুসল্লিরা যাচ্ছে নামাজ পড়তে, আমি কেন নামাজ পড়তে যেতে পারছি না? আমি কেন কবরে, তোমরা কেন মসজিদে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? তাহলে বোঝা গেল এই হাদিস দিয়ে ওই কোরআনের দিকে উপলক্ষ। আমরা যদি অলসতা করে নামাজ ছেড়ে দিই, অলসতা করে যদি রোজা ছেড়ে দিই, অলসতা করে যদি ব্যবসা বাণিজ্য একটু দেরি, জামাত ছেড়ে দিন, সব কি আপনি পাবেন? কথা বলতে হবে, পাবেন? তাহলে প্রিয় ব্যবসায়ী ভাইরা, কর্মচারী ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, অলসতা নয়, আজকের দিনটা ভালো দিন, আজকের সময়টা ভালো সময়। হয়তো আজকের জুমা আপনার জীবনের শেষ জুমা। आगे बोलना ना, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कुरान बोले इदा जा जालुहुम ला यास्ताखिरुना साअतम ওয়া লা ইস্তাকদিমুন। বিবি যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, নেতা নেত্রী যাবে না, বন্ধু বান্ধব যাবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে মুস্তাফার স্মরণে খোদার ইয়াদের মধ্যে নবী 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 করে পাগলামি করতে লাগলাম, খবরদার, দুনিয়ার জগতের কোন নবী যে ফরওয়ার্ডিং পাই নাই আপন উম্মতের কবরের মধ্যে এসে হাজিরি দেওয়া। ইয়া আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি রূহ কবজ করতে দেব না। আমার উম্মতের কাফালতের দায়িত্ব কে নেবে? যদি বাংলার জমিনে যেখানে যে মোকামে হয়, হাজার হাজার কিলোমিটার দূরত্ব যদি থাকে, ইয়া আল্লাহ, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার আগে আমি যাবই যাব। সেই ফরওয়ার্ডিং আমার জন্য মঞ্জুর করে দিন। যতক্ষণ মঞ্জুর হবে না অতক্ষণ আমি মাথা সিজদা, মাথা কপাল জমিন থেকে তুলব না। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন চাই? মুনকির নকির আসার আগেই চাই। সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই মুস্তাফার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এলান, বিশ্বাস হলো আমার খোদার সাথে নবীর ইয়াদগারি লাগবে কি লাগবে না? আরো জোরে। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।